অনেকেই আপনারা আমার কাছে জানতে চেয়েছেন আমাদের বাইকটা হঠাৎ করে আমরা কেন সেল করে দিলাম। তো আজকের ভিডিওতে বিস্তারিত বলবো কেন বাইকটা সেল করলাম। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আমার নিউ আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্টে জানাবেন, ভালো লাগবে আমার। যাই হোক, আমরা বাসা থেকে রেডি হয়ে চলে আসছি বাইকের শোরুমে। এখানে এসে আমাদের বাইকটা রাখলাম। আজকে মূলত আমরা আমাদের বাইকটা সেল করার উদ্দেশ্যে এখানে আসি নাই, এসেছিলাম বাইকটা দেখানোর জন্য, কত কি প্রাইস বলে সেটা দেখানোর জন্য। আজকে যে বাইকটা আমরা রেখে যাব সেটা আমরা নিজেরাও জানতাম না, তো আমাদের প্রাইজের সাথে মিলে গেছে, সেই জন্য বাইকটা আজকে রেখেই গেলাম। আর কেন আজকে বিক্রি করলাম বাইকটা, সেটার কারণ হচ্ছে কোনো কিছু পেতে হলে অবশ্যই কোনো কিছু ছাড়তে হবে, এটাই স্বাভাবিক, তাই না? আজকে আমাদের এই শখের বাইকটা রেখে আমরা আরেকটা বাইক নিব, যেটা সৌরভের অনেক বেশি পছন্দ। অনেক দিন ধরেও ভাবছিল ওই বাইকটা কিনবে, এতদিন আমরা ওই বাইকটা নিতে পারি নাই, এখন নিয়ে নিব। যাই হোক না কেন, আমাদের এতদিনের এই বাইকটা আমাদের কাছেই ছিল, আর এটাকে রেখে যেতে আজকে অনেক বেশি কষ্ট লাগতেছিল। সৌরভের মনটা অনেক বেশি খারাপ, ওর থেকেও বেশি খারাপ লাগছে আমার। কারণ তিল তিল করে এই টাকাগুলো জমিয়েছিলাম, আর সেই টাকা দিয়ে স্বপ্নের একটা বাইক কিনেছিলাম। সেই বাইকটা আজকে রাস্তায় রেখে যাচ্ছি, আসলে অনেক বেশি খারাপ লাগতেছিল। আমরা আসছিলাম বাইক নিয়ে, এখন বাসায় যাচ্ছি খালি হাতে, এটা ভেবেই আমার অনেক বেশি কান্না পাচ্ছে। আসলে বাইকটা রেখে আমার যেতে মনই চাচ্ছিল না। সৌরভ আমাকে অনেক বুঝিয়েছে, সান্ত্বনা দিয়েছে। ও বলতেছিল যে আরেকটা তো নিব, তুমি কষ্ট পেও না। যাই হোক, অনেক কষ্টে মনকে বুঝিয়ে ওখান থেকে চলে আসছি। এখন কিছু খেয়ে নিব। সৌরভকে বললাম কিছু খাওয়ার জন্য, ও বলল হ্যাঁ কিছু খেয়ে নিবে। তো আমরা চলে আসছিলাম সিপিতে। এখান থেকে আমরা এখন চিকেন আর মিটবল নিয়েছি, যেটা আমাদের দুজনেরই অনেক বেশি পছন্দ। খেয়ে মনটাকে শান্ত করব আর পেটটাকেও শান্ত করব। আসলে কি বলেন তো, একটা জিনিস আমাদের কাছে অনেক দিন থাকলে তার প্রতি একটা মায়া জন্মে যায়, যেমন আমাদের বাইকটার প্রতি একটা মায়া জন্মেছে। সত্যি বলতে বাইক আগে আমার তেমন একটা পছন্দ ছিল না, ওটা দেখলে আমার একটা ভয় লাগতো। বাট সৌরভের সাথে থাকতে থাকতে ও বাইক অনেক বেশি পছন্দ করে, তাই ওর পছন্দই আমার পছন্দ, ওর ভালো লাগাই আমার ভালো লাগা। ওর যেহেতু বাইক অনেক পছন্দ, সেই জন্যই এই বাইকটা নিয়েছিলাম আমরা। এটা যে শুধু ওর পছন্দ এটা বললে ভুল হবে, এটা ওর ভালো লাগা, ভালোবাসা, একটা ইমোশন, সেটা আমি বুঝতে পারি। কারণ ও যেভাবে ওর বাইকটা যত্ন করে, আসলে আমি জানি না এভাবে অন্যরাও করে কিনা। আমার মনে হয় নিজের থেকেও বেশি যত্ন আর ভালোবাসা দিয়েছে এই বাইকটাকে। যতটা সময় এই বাইকের পিছনে দিয়েছে, ততটা সময় ও নিজের কোনো কাজের পিছনে এতটা সময় ব্যয় করে নাই। পুরনো কথা না বলি, যেটা চলে গেছে সেটা চলে গেছে, ওটা নিয়ে ভাবলেই কষ্ট হবে, তাই আমরা ওটা নিয়ে আর না ভাবি, সামনের দিকে এগিয়ে যাই। এরপরে আমরা ওখান থেকে খেয়ে চলে আসছি চটপটি ফুচকার দোকানে। এখান থেকে একটা ফুচকা খাবো, আর আমাদের নতুন বাইক খুব তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসবে, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সবাই আমাদের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন। আপনাদের সবার ভালোবাসা ও দোয়ায় আমরা আরেকটা নতুন বাইক অবশ্যই নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। টাটা।